আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আচ্ছা, সবাই এখন শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার আমাকে একটু কমেন্ট করে জানান তো। এখন শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার আমাকে একটু এখন সাউন্ড ক্লিয়ার আছে কিনা প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন যারা লাইনে আছেন। এখন সাউন্ড ক্লিয়ার আছে কিনা? আচ্ছা, এখন সাউন্ড ক্লিয়ার আছে কিনা প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করে আমাকে জানান। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এখন সব কিছু ঠিকঠাক আছে তাই না? আচ্ছা, আমরা ক্লাস শুরু করব। আচ্ছা, ক্লিয়ার বলছেন। আচ্ছা, ওকে। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ভগ্নাংশের 2 নাম্বার ক্লাস। হ্যাঁ, ভগ্নাংশের দ্বিতীয় ক্লাস, এবং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আজকে আমরা ভগ্নাংশের গুণ এবং ভাগ নির্ণয়, ঠিক আছে, ভগ্নাংশের গুণ ও ভাগ, এই ভগ্নাংশের গুণ এবং ভাগ এখান থেকে সাধারণত দেখা যায় যে বিভিন্ন চাকরির পরীক্ষায় একটা প্রশ্ন আসে। হ্যাঁ, এখান থেকে সাধারণত দেখা যায় একটা প্রশ্ন পরীক্ষাতে আসে, খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমরা এই যে ভগ্নাংশের গুণ ভাগ, এটা কেন আমাদেরকে পড়তে হচ্ছে আগে এই বিষয়টা বুঝতে হবে। আমরা কিন্তু মানে বিসিএস এর সিলেবাস পরিবর্তন হওয়ার আগে আমাদেরকে ক্যালকুলেটর ব্যবহার করতে দিত। তখন কিন্তু এই গুণ ভাগ আমাদের মানে নিজেদের করতে হতো না, ক্যালকুলেটরে চাপলেই উত্তর আসতো। বাট এখন নিজেদের হাতে করতে হবে, ক্যালকুলেটর থাকতে হবে না, মানে থাকবে না। এই জন্য আমাদের কাছে এটা এখন শিখতে হবে ভালোভাবে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই ভগ্নাংশের গুণ ভাগ নির্ণয় করার সময় ট্র্যাডিশনাল ওয়েতে যদি আমরা সলভ করি তাহলে সবাই তো করতে পারবো, কিন্তু আমাদের সময় লাগবে। বাট খুব অল্প সময়ের মধ্যে যদি সলভ করতে হয় তাহলে আপনাকে কিছু টেকনিক ফলো করতে হবে। আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে? তো দেখেন, প্রথমে আমরা শিখবো হচ্ছে ভগ্নাংশের গুণ, দশমিক ভগ্নাংশের গুণ। হ্যাঁ, দশমিক ভগ্নাংশের গুণ। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করি। হ্যাঁ, ওকে। দেখেন, প্রথমে এখানে একটা অঙ্ক দেওয়া আছে, খেয়াল করেন। বলছে 0.3 ইন্টু 0.006 ইন্টু 0.007 ইজ ইকুয়াল টু হোয়াট। আমি জানি এই কোশ্চেনটা সলভ করতে পারবেন আপনারা সবাই, বাট এটাকে দ্রুততম সময়ের মধ্যে সলভ করতে হলে আপনাকে অবশ্যই টেকনিক ফলো করতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের গুণ যদি আসে তাহলে আমরা কি করব? সবাই একটু তাকাবেন প্লিজ। প্রথমে নিয়ম শেখেন, তারপরে আপনি নিজে নিজে সলভ করার চেষ্টা করেন। ওকে। আচ্ছা, এই যে 0.3, মাথায় রাখবেন এই দশমিকের আগে যে জিরো থাকে, এই জিরোর কোনো ভ্যালু নাই। অর্থাৎ এই জিরো দেওয়াও যা, আপনি যদি শুধু 0.3 লেখেন, মানে এই জিনিসটা আর এই জিনিসটা একই জিনিস বোঝায়। হ্যাঁ, আবার দশমিক সংখ্যা শেষ হওয়ার পরে এরপরে যতগুলো জিরো দেন এগুলা জিরোরও ভ্যালু নাই। তাহলে আবার বলছি, দশমিকের আগের জিরোর ভ্যালু নাই, আর দশমিক সংখ্যা শেষ হয়ে যাওয়ার পরে যদি কোনো জিরো দেন বা লাস্টে যদি অনেক জিরো থাকে সেই জিরোগুলোরও কোনো ভ্যালু নাই। অর্থাৎ 0.3 এটা যা বোঝায়, 0.30 এটা তাই বোঝায়। ওকে, 0.3000 এটাও তাই বোঝায়। ওকে। আচ্ছা, এবার দেখেন, এখন এই দশমিকের গুণ করার সময় সবাই একটু তাকান। আমি এখানে লিখছি আবার অঙ্কটা, 0.3 ইন্টু 0.006 ইন্টু 0.007 এটা সমান কত? এটা বিগত সালে আসা প্রশ্ন। যদিও প্রশ্ন যেভাবেই আসুক আপনি সলভ করতে পারবেন, শুধু নিয়মটা আগে জানতে হবে। প্রথম কাজ হচ্ছে, আপনি তো জানেন যে দশমিকের আগের জিরোগুলোর কোনো ভ্যালু নাই। তার মানে আপনি এই সংখ্যাটাকে আপনি এরকম লেখেন, 0.3 ইন্টু 0.006 ইন্টু 0.007। তো এই দশমিকের গুণ করার সময় প্রথম কাজ হচ্ছে, এদিকে তাকান প্লিজ, দশমিকের গুণ করার সময় প্রথম কাজ হচ্ছে এই দশমিক বাদ দিয়ে, এদিকে তাকান, এই দশমিক তারপরে এই যে জিরো এইগুলো সব বাদ দিয়ে এখানে যে ফ্রেশ সংখ্যাগুলো আছে না, এই ফ্রেশ সংখ্যাগুলো গুণ করতে হবে প্রথমে। তাহলে ফ্রেশ সংখ্যা মানে কি বোঝাচ্ছি, এই দশমিক তারপরে এই জিরো এগুলো বাদ দিয়ে, মানে এখানে দশমিক জিরো এই সব কিছু বাদ দিয়ে এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন শুধু সেই সংখ্যাগুলো আগে গুণ করতে হবে। মানে এই যে 3, 6, 7
এই সংখ্যাগুলো আগে গুণ করতে হবে। তাহলে 3 গুণ 6 গুণ 7। আচ্ছা দেখেন, তাহলে 3 6 18। আচ্ছা এইভাবে গুণ করেন, 3 6 18, 18 গুণ হচ্ছে 7, তাই তো? আবার করেন 27 56 6 হাতে 5, 7 থেকে 7 5 12, 126। তার মানে এই তিনটা সংখ্যা গুণ করে হয়েছে 126, এবং আপনি এখানে লিখে দিবেন 126। ওকে, এইবার আপনার কাজ হচ্ছে, এই যে এটা তো গুণ, এটা কি গুণ না? আপনার কাজ হচ্ছে এই গুণে, এই যে এখানে যে গুণ আছে না, এই গুণটাতে দশমিকের পরে মোট কত ঘর আছে, সবাই একটু তাকান, এখানেই ভুল হয়, এই জন্য বলছি এদিকে তাকান। এই দশমিকের পরে, এখানে দশমিকের পরে মোট কত ঘর আছে আপনাকে সেটা কাউন্ট করতে হবে। তাহলে এখানে দশমিকের পরে কয় ঘর? দশমিকের পরে কিন্তু 1 ঘর। এই যে এখানে দশমিকের পরে কয় ঘর? 3 ঘর। এই যে 1 2 3। এখানে দশমিকের পরে 3 ঘর। তাহলে এই অঙ্কে দশমিকের পরে মোট কয় ঘর আছে? এখানে 1 ঘর, এখানে 3 ঘর, 4 ঘর, আর এখানে 3 ঘর, 7 ঘর। দ্যাট মিনস এখানে দশমিকের পরে মোট 7 ঘর আছে। এর মানে এইটা গুণ করে যে ফলাফল আসবে, সেই ফলাফলেও দশমিকের পরে 7 ঘর থাকবে। আবার বলছি, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। এই যে গুণটা আপনি দেখতে পাচ্ছেন না, এই গুণে দশমিকের পরে মোট যত ঘর আছে, এই গুণটা করে যে ফলাফল আসবে, সেই ফলাফলেও দশমিকের পরে মোট তত ঘরই থাকবে। তাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিকের পরে আছে 1 ঘর, আর 3 ঘর 4 ঘর, আর 3 ঘর 7 ঘর। তার মানে এখানে দশমিকের পরে 7 ঘর আছে। সুতরাং এটা গুণ করে যে ফলাফল পাবো, সেখানেও দশমিকের পরে 7 ঘর থাকবে। তার মধ্যে এই ফ্রেশ সংখ্যাগুলোকে গুণ করে আপনি একটা ফলাফল পাবেন। এই ফলাফলটা প্রথমে লিখে দিবেন। এবার কাউন্ট করেন তো, এখানে কয় ঘর দেখতে পাচ্ছেন? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তার মানে এখানে আপনি 3 ঘর দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা জানি দশমিকের পরে এখানে মোট 7 ঘর হবে। তাহলে আমি এখানে কয় ঘর পাইছি? কেবল 3 ঘর পাইছি। মানে এই ফ্রেশ সংখ্যাগুলোকে গুণ করে আপনি কয় ঘর পাইছেন? 3 ঘর। কিন্তু আপনার লাগবে মোট কয় ঘর? 7 ঘর। তাইলে 7 ঘর পাইছেন আপনি কেবল 3 ঘর। তাহলে 7 ঘর হতে হলে আরো কয় ঘর লাগে? 4 ঘর। সেই 4 ঘর মানে হচ্ছে এই সামনে 4টা শূন্য। এইগুলা দেওয়ার পরে তারপরে সামনে একটা দশমিক বসাই দিবেন। এইটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? দেখেন তো বুঝেন কিনা, প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন। এইখানে যে গুণটা দেওয়া থাকবে, আরো অনেক প্র্যাকটিস করাবো, সমস্যা নাই। আচ্ছা, এইখানে যে গুণটা থাকবে, সেই গুণে দশমিকের পরে মোট যত ঘর থাকবে, এই গুণটা করে যে ফলাফল পাবেন, সেই ফলাফলেও দশমিকের পরে মোট তত ঘর থাকবে। কোন ক্লাসে ঢুকছেন ভুলে গেছেন? আচ্ছা, মানে ভুল করছেন মনে করছেন। আসলে মানে এই কয়েকদিন যে চাপের মধ্যে ছিলাম, হ্যাঁ, মানে চুল কাটার সময় পাইনি, সেলুন বন্ধ, মানে অবস্থা খারাপ। আচ্ছা, তাহলে আমরা আরেকটাতে যাচ্ছি। তাহলে এখন এখানে প্রথম কাজ কি বলেন তো? প্রথম হচ্ছে এই ফ্রেশ সংখ্যাগুলো গুণ করবেন। এই ফ্রেশ সংখ্যাগুলো গুণ করে বসাই দিবেন। তারপরে গুনবেন এখানে দশমিকের পরে মোট কয় ঘর আছে। এখানে দশমিকের পরে মোট যত ঘর, এই ফলাফলেও দশমিকের পরে মোট তত ঘর হবে। তার মধ্যে এই ফ্রেশ সংখ্যাগুলো গুণ করে আপনি কয়েকটা ঘর পাবেন। তাহলে এখানে মোট 7 ঘর আছে দশমিকের পরে, তাহলে এখানেও মোট 7 ঘর হবে। তার মধ্যে আপনি গুণ করে পাইছেন 3 ঘর। 7 ঘর হতে লাগে আর 4 ঘর। ওই 4 ঘর 4টা শূন্য দিয়ে পূরণ করতে হবে, তারপর দশমিক বসাই দিতে হবে, ব্যাস। ওকে, আচ্ছা, এবার যাচ্ছি নেক্সট কোশ্চেনে। দেখেন, তাহলে এখানে কি বলছে? 0.1। আচ্ছা, এই পয়েন্ট, এই জিরো বাদ দেন। এই যে পয়েন্টের আগে যে জিরো, এটা বাদ দেন। এটা কত? 0.1। এটা হচ্ছে 0.1 ইন্টু এটা হচ্ছে 0.01 ইন্টু এটা হচ্ছে 0.001। ওকে, আচ্ছা, এখন আমি কি বলছি? প্রথম কাজ হচ্ছে এই দশমিক, এই জিরো, এগুলো বাদ দিয়ে ফ্রেশ সংখ্যাগুলো গুণ করবেন। এখানে ফ্রেশ সংখ্যা কে কে? 1 1 1। তাহলে এই 1 গুণ 1 গুণ 1, এই 3টা 1 গুণ করলে কত হয়? 1ই হয়। তার মানে এখানে আমি 1 বসাই দিলাম। এবার আমি দেখবো এখানে দশমিকের পরে কয় ঘর আছে। এখানে দশমিকের পরে 2 ঘর, আর 2 ঘর 4 ঘর, আর 1 ঘর 5 ঘর। তার মানে এখানে দশমিকের পরে মোট 5 ঘর আছে। তার মানে এই গুণ করে যে ফলাফল পাবো, সেখানেও দশমিকের পরে মোট 5 ঘর থাকবে। তার মধ্যে এই ফ্রেশ সংখ্যাগুলো গুণ করে আমি কেবল 1 ঘর পাইছি। তাহলে 5 ঘর হতে হলে আরো লাগবে 4 ঘর। সেই 4 ঘর মানে এই সামনে 4টা শূন্য, আর তার আগে দশমিক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ওকে, ঠিক আছে। তাহলে এটা আপনারা পারবেন? হ্যাঁ, পারবেন না? তাহলে এই যে কয়টা শূন্য? 2 4 5টা শূন্য। আচ্ছা, 5টা শূন্য দিচ্ছেন কেন আপনারা? 5টা শূন্য। এ নাম্বার অপশন কেন বলতেছেন? এ নাম্বার অপশন কেন বলতেছেন? যারা এ বলতেছেন, কারণ কি? এখানে কি আমার ভুল হলো?
3 ঘর 2 ঘর 5 ঘর 1 ঘর 6 ঘর, সরি আমার ভুল হয়েছে দুঃখিত। এখানে আছে এই ফ্রেশ সংখ্যাগুলো গুণ করে আমরা পাচ্ছি হচ্ছে 1। হ্যাঁ, এখানে দশমিকের পরে 3 ঘর আর এখানে 2 ঘর, মোট 5 ঘর আর 1 ঘর 6 ঘর। তার মানে দশমিকের পরে মোট 6 ঘর আছে, তাহলে এখানেও দশমিকের পরে 6 ঘর হবে। তার মধ্যে আমি 1 ঘর পাইছি, তাহলে 6 ঘর হতে হলে আরো লাগে 5 ঘর, মানে 5টা শূন্য, এই 5টা শূন্য বসাতে হবে। সরি হ্যাঁ, আমি ওখানে কাউন্ট করতে ভুল করছিলাম। 4 5, ঠিক আছে, 1 নাম্বার অপশন উত্তর। ঠিক আছে ঠিক আছে, দশমিকের পরে 6 ঘর, রাইট, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে কাউন্ট করতে ভুল করছিলাম, যে 5 ঘর মনে করছি। হ্যাঁ, ওকে, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এই যে দেখেন পরবর্তী প্রশ্নে, এটা হচ্ছে 0.4, মানে এটা হচ্ছে 0.4 ইন্টু এটা হচ্ছে 0.02 ইন্টু এটা হচ্ছে 0.08, এটা হচ্ছে 0.08। ওকে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কি হচ্ছে, আমি প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে ফ্রেশ সংখ্যাগুলো গুণ করা। এখানে আছে 4, এখানে আছে 2, এখানে আছে 8। তাহলে এই 4 গুণ 2 গুণ 8, 4 2 গুণ 8, 8 8 64। তাহলে প্রথমে আমি এই 64 বসাই দিলাম। এবার আমি কাউন্ট করবো এখানে দশমিকের পরে মোট কয় ঘর। এখানে আছে 2 ঘর, এখানে 2 ঘর, 4 ঘর, এখানে 1 ঘর, 5 ঘর। তার মানে এখানে দশমিকের পরে আছে মোট 5 ঘর। তাহলে এটা গুণ করে যে ফলাফল পাবো সেখানেও দশমিকের পরে মোট 5 ঘর থাকবে। তার মধ্যে আমি এই ফ্রেশ সংখ্যাগুলো গুণ করে কেবল 2 ঘর পাইছি, যে 6 1 ঘর 4 1 ঘর, এখানে কয় ঘর পাইছি, 2 ঘর। তাহলে 5 ঘর হতে হলে আরো 3 ঘর লাগবে। সেই 3 ঘর মানে 3টা শূন্য সামনে বসাই দিয়ে দশমিক দিয়ে দিতে হবে। তাহলে 0.00064, 3 নাম্বার অপশন, 3 নাম্বার অপশন রাইট। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা ওকে, আপনারা পারবেন আমি আশা করছি। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এবার একটু তাকান সবাই। আচ্ছা, এখানে কি বলছে, আচ্ছা 3, এখানে কিন্তু কোনো দশমিক নাই, দশমিক নাও থাকতে পারে, ওটা কোনো ব্যাপার না। এটা হচ্ছে 0.03 ইন্টু এটা হচ্ছে 0.04 ইন্টু এটা হচ্ছে 0.05। আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে ফ্রেশ সংখ্যাগুলো গুণ করতে হবে। এটা কিন্তু 3, তাহলে এটা 3, এটা 3, এটা 4, এটা 5, এগুলো সব গুণ করতে হবে। তাহলে 3 গুণ 3 গুণ 4 গুণ 5। আচ্ছা দেখেন, 4 5 20, 3 20 60, 60 3 7 180। খেয়াল করবেন, 3 গুণ 4 গুণ 5, তাহলে 4 5 20, 3 20 60, 3 7 180। তার মানে এখানে হচ্ছে 180। ওকে ফাইন। এবার কাউন্ট করবো এখানে দশমিকের পরে মোট কয় ঘর আছে। এখানে দশমিকের পরে ঘর নাই, তাহলে এটাকে কাউন্ট করবো না। হ্যাঁ, এখানে দশমিকের পরে 2 ঘর আর 2 ঘর 4 ঘর আর 2 ঘর 6 ঘর। তার মানে এখানে দশমিকের পরে মোট 6 ঘর আছে। তার মানে এটা গুণ করে যে ফলাফল পাবো সেখানেও দশমিকের পরে মোট 6 ঘর থাকবে। তার মধ্যে আমি এই ফ্রেশ সংখ্যাগুলো গুণ করে কেবল 3 ঘর পাইছি। তাহলে 6 ঘর হতে হলে আরো 3 ঘর লাগবে। সেই 3 ঘর মানে 3টা শূন্য। এবার দশমিক দিয়ে দেবো, এটাই আমাদের উত্তর। তার মানে দশমিকের পরে 3টা শূন্য, তারপর হচ্ছে 180। তাহলে দশমিকের পরে এখানে আছে 2টা শূন্য বাদ, এখানে 1টা শূন্য বাদ, এখানে তো নাই, এই যে এটা উত্তর, বি নাম্বার অপশন উত্তর। দশমিকের পরে 3টা শূন্য আছে, 180, এখানে জিরো নেই। এখন অনেকে বলবেন যে ভাই এখানে তো জিরো আছে, এখানে জিরো নেই। আমি একটু আগে বলছিলাম যে দশমিক সংখ্যার শেষে যদি জিরো থাকে ওই জিরো দেওয়াও যা, না দেওয়া তাই। কিন্তু এখানে অনেকে ভুল করতে পারে, এটা আমাদের উত্তর। দশমিকের পরে 3 ঘর, ওখানে জিরো নাই। ওখানে জিরো নাই মানে কি, কারণ এই লাস্টে জিরো থাকা আর না থাকা কোনো ব্যাপার না। না ভুল নাই, ভুল নাই, ভুল নাই, এটা কিন্তু ভুল নাই। আবার বলছি, আমি এই জায়গাতে অনেকে ভুল করে, কিন্তু অনেকে মনে করে যদি সত্যি মানে আপনি যদি মনে করেন যে এই জিরো এখানে আছে, এখানে নাই কেন, আপনি এই ফলাফলটা নামাইছেন, এই সংখ্যাটা যা বোঝায় 0.0018, এটা তাই বোঝায়। কিন্তু আপনি গুণ করার, এদিকে তাকান, গুণ করে আপনি 180 পাইছেন না, এগুলা গুণ করে 180 পাইছেন না। এখন মনে করেন যে ভাই লাস্টে যেহেতু জিরো থাকলে ভ্যালু ক্রিয়েট করে না, তাহলে জিরো এখানেই মুছে দেন। না, এখানে কেমনে মুছবেন? একদম টোটাল ফলাফল নামানোর পরে যখন এই সংখ্যাটা দশমিক সংখ্যা হয়ে যাবে তখন এই জিরোটা ভ্যালু ক্রিয়েট করবে না।
কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি দশমিক না বসাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই জিরোর ভ্যালু আছে। দশমিক বসানোর পরে যায় ওই জিরোটা আর ভ্যালু ক্রিয়েট করছে না। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? এবার কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন, এই জায়গায় যেন ভুল না হয়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এই ফ্রেশ সংখ্যাগুলো গুণ করে হয়েছে 180, আর যেহেতু এখানে দশমিকের পরে মোট 6 ঘর, তাহলে এখানেও দশমিকের পরে মোট 6 ঘর হবে। তার মধ্যে এখানে 3 ঘর পাইছি আর 3টা শূন্য দিয়ে 6 ঘর পূরণ করে দশমিক। এই দশমিক দেওয়ার পরে ওই জিরোটা ভ্যালু ক্রিয়েট করছে না। ওকে, আচ্ছা নেক্সট। আচ্ছা, এই যে 10 টু দি পাওয়ার আকারের কোশ্চেন আসে, অনেকে এগুলো ভয় পায়। ভয় পাবেন না, খুবই সহজ। দেখেন এখানে আছে 0. আচ্ছা, এটা হচ্ছে 0.024 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এটাকে হচ্ছে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করা বলা হয়। হ্যাঁ, 10 টু দি পাওয়ার আকার মানে সাইন্টিফিক ফর্মে। হ্যাঁ, তো এটা অনেক এখন পরীক্ষাতে ইদানিং আসা শুরু করছে, প্রচুর আসে। এই জন্য আজকে বেসিক ক্লিয়ার করে নেন যাতে আর কোনোদিন কখনো সমস্যা না হয়। আচ্ছা, এখন দেখেন এই 10 টু দি পাওয়ারের ব্যাপারটা অনেকে বোঝে না। এটা কিছুই না, একেবারে সিম্পল। আচ্ছা, আমাকে বলেন তো x গুণ x গুণ x এটা করলে কি হয়? এটা সমান কি x কিউব না? 3টা x গুণ করলে কি x কিউব হয় না? 3টা x গুণ করলে তো x কিউব হয়। যেমন আমি যদি 4টা x গুণ করি তাহলে কি হবে? তাহলে x টু দি পাওয়ার 4 হবে। আসলে তাহলে একইভাবে আমি যদি 3টা 10 গুণ করি তাহলে এটা তো 10 টু দি পাওয়ার 3 হবে। 10 টু দি পাওয়ার, তার মানে হচ্ছে আমি যদি 4টা 10 গুণ করি তাহলে তো 10 টু দি পাওয়ার 4 হবে। সূচকের নিয়ম, সূচকের নিয়ম। সূচকের নিয়ম, আমার কথা কি বুঝছেন? তাহলে আমি যদি 10 টু দি পাওয়ার, তার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 4 মানে বুঝতে হবে 4টা 10 গুণ আকারে আছে, সহজ হিসাব। ওকে, আচ্ছা 10 টু দি পাওয়ার 3 মানে 3টা 10 গুণ আকারে আছে। এখন 10 টু দি পাওয়ার 7 মানে কত? 10 টু দি পাওয়ার 7 মানে তাহলে কত বলেন তো? 10 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 7টা 10 গুণ আকারে আছে। আগে বেসিক বোঝেন, বেসিক বোঝেন, কারণ আপনার তো এত সহজ আসবে না। একটু এটাও আসছে পরীক্ষায়, বাট ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, তার মানে 10 টু দি পাওয়ার 7 মানে 7টা 10 গুণ আকারে আছে। তাহলে 10 টু দি পাওয়ার 9 মানে 9টা 10 গুণ আকারে আছে। ওকে, তার মানে 10 টু দি পাওয়ার যত দেখবেন মনে রাখবেন ততটা 10 গুণ আকারে আছে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। 10 টু দি পাওয়ার যত দেখবেন ততটা 10 গুণ আকারে আছে। ওকে, আচ্ছা আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে দেখেন, তাহলে 10 টু দি পাওয়ার 3 মানে কি? 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 3টা 10 এরকম গুণ আকারে আছে। এখন 3টা 10 গুণ করলে আসলে কত হয়? 3টা 10 গুণ করলে তো 1000 হয়। 1000 হয়। তার মানে এই জিনিসটা যা বোঝায় এই 1000ও তাই বোঝায়, 10 টু দি পাওয়ার 3ও তাই বোঝায়, তাই না? একইভাবে আপনি যদি 4টা 10 গুণ করেন, সবাই একটু তাকান, এরকম 4টা 10 যদি গুণ করেন তাহলে কি হবে? 1 লিখে 4টা শূন্য হবে না? আবার এই 4টা 10 গুণ করা মানে কিন্তু 10 টু দি পাওয়ার 4। তার মানে এই জিনিসটা যা বোঝাচ্ছে, এই 10,000ও তাই বোঝাচ্ছে, 10 টু দি পাওয়ার 4ও তাই বোঝাচ্ছে। এখান থেকে আমরা একটা কনক্লুশন ড্র করতে পারি, সেটা হচ্ছে একের পরে, আবার বলছি, একের পরে যতটা শূন্য থাকবে, এদিকে তাকান, একের পরে যতটা শূন্য থাকবে 10 টু দি পাওয়ার তত। কারণ একের পরে 3টা শূন্য মানেই তো 3টা 10 গুণ, আর 3টা 10 গুণ মানে 10 টু দি পাওয়ার 3। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি, একের পরে যতটা শূন্য দেখবেন 10 টু দি পাওয়ার তত হবে। তাহলে একের পরে যদি 5টা শূন্য থাকে তার মানে এই জিনিসটা আসলে 10 টু দি পাওয়ার 5। একের পরে যদি আপনি 7টা শূন্য দেখেন তাহলে এটা আসলে 10 টু দি পাওয়ার 7। মনে থাকবে বিষয়টা? মনে থাকবে? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে দেখেন, এখন এই জায়গাতে আপনাকে আরো একটু চৌকস হতে হবে। সেটা হলো, মনে করেন একের পরে না থেকে যদি 7-এর পরে থাকে, মনে করেন 7-এর পরে 4টা শূন্য, এইটাকে আপনার বৈজ্ঞানিক ফর্মে প্রকাশ করতে হবে।
হ্যাঁ 10 টু দি পাওয়ার আকারে প্রকাশ করতে হবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে তাহলে এটাকে কিভাবে লিখবো? এটাকে 7 টু দি পাওয়ার 4 লিখবো? না, এদিকে তাকান, এটা এরকম না। এইটাকে আমি লিখতে পারি 7 গুণ 10,000। এটাকে আমরা লিখতে পারি 7 গুণ 10,000। দেখেন 7 দিয়ে গুণ করলে কিন্তু 70,000ই হবে। হ্যাঁ, এইবার এই অংশটাকে আপনি বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে পারবেন। তার মানে 7 এই সামনে গুণ আকারে থাকবে, আর এই জিনিসটা মানে কত? 1-এর পরে কয়টা শূন্য? 4টা শূন্য। তার মানে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 4। এই জিনিসটা বুঝতে পারছেন কি বিষয়টা? এটা কি বুঝছেন যে 1-এর পরে 4টা শূন্য, এটা যদি 10 টু দি পাওয়ার 4 হয় তাহলে 7-এর পরে 4টা শূন্য এটা কি 7 টু দি পাওয়ার 4? না, 7-এর পরে যদি 4টা শূন্য থাকে তাহলে আমাকে এই 7-এর সাথে মনে করতে হবে 10,000 গুণ আকারে আছে। এটা বুঝে নেন প্লিজ। এখন যদি মনে করেন যে 8-এর পরে যদি 5টা শূন্য থাকে, 8-এর পরে যদি 5টা শূন্য থাকে, তার মানে এটা হচ্ছে 8 ইন্টু 1 লাখ। এই সামনে যে সংখ্যা থাকবে তাকে গুণ করে এই জিনিসটা লিখতে হবে। আর এটা হচ্ছে 8, আর এখানে 1-এর পরে যে 1-এর পরে 5টা শূন্য, তার মানে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 5। এবার কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা বুঝছেন? এই জায়গাটা না বুঝলে কিন্তু বিপদ আছে, কিন্তু আবার বলছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমাকে বলেন যে 3 লেখে যদি আমি 3টা শূন্য লিখি তাহলে এটাকে আমি বৈজ্ঞানিক ফর্মে প্রকাশ করলে কত হবে? হ্যাঁ, এটাকে যদি বৈজ্ঞানিক ফর্মে প্রকাশ করি তাহলে কত হবে? তাহলে এটাকে আমি কি লিখবো? 3 ইন্টু কত? 1000। 3 ইন্টু 1000, আর এই 3 থাকবে, আর এই 1000 মানে হচ্ছে এই যে 1-এর পরে 3টা শূন্য মানে 10 টু দি পাওয়ার 3। 10 টু দি পাওয়ার 3। আচ্ছা, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3। ওকে, তাহলে আমি আশা করছি আপনারা এটা পারবেন। তাহলে এরকম সংখ্যা যদি থাকে তাহলে সামনের সংখ্যা আমি গুণাকারে লিখবো, আর পিছনে যতটা শূন্য আছে 10 টু দি পাওয়ার তত লিখে দেবো, ব্যাস। আচ্ছা, এখন দেখেন অনেক সময় আপনারা দেখবেন যে 10 টু দি পাওয়ার -4 আছে। দেখবেন 10 টু দি পাওয়ার -4 আছে। আচ্ছা, ঠিক আছে, 10 টু দি পাওয়ার -4 আছে। 10 টু দি পাওয়ার -4 মানে কি? সূচকের নিয়ম অনুসারে। আচ্ছা, x টু দি পাওয়ার -n এটা মানে যে 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n, এটা আপনারা জানেন কি না? x টু দি পাওয়ার -n মানে 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n। তাহলে 10 টু দি পাওয়ার -4 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 4। মানে 10-এর উপরে 10-এর উপরে যদি মাইনাস পাওয়ার থাকে তার মানে ওই জিনিসটা ভাগাকারে আছে, কিছুই না। আর 10 টু দি পাওয়ার 4 মানে তো 1 লেখে 4টা শূন্য। ওকে, আমার কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে আমি আশা করছি আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এখন আমি এই বিষয় সম্পর্কিত যে ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসছে সেগুলো সলভ করে দিচ্ছি। দেখেন এখানে কি বলছে, এটা হচ্ছে 0.024 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এটা সমান কত? তাহলে আমরা কি করব? আমরা প্রথমেই দশমিকটা তুলে দিই, দশমিক তুলে দিই। আচ্ছা, দশমিক তুলে দিলে পরে আমি কি জানি? দশমিকের জন্য 1, আর দশমিকের পরে 3 ঘর, তাই 3টা শূন্য। আর দশমিক তুলে দেওয়ার পরে এই সংখ্যাটা কত হয়ে গেছে? এই সংখ্যাটা হয়ে গেছে 24। এগুলো কিন্তু জানেন। ইনটু এই 10 টু দি পাওয়ার 6 তো আলাদা করে আসেই, মানে এইটুকের দশমিক তুললাম। এই পাশে গুণ থাকাও যা বোঝায়, এই উপরে গুণ থাকাও তাই বোঝায়, আলাদা কিছু না। হ্যাঁ, এবার দেখেন এই 10 টু দি এই উপর এটা হলো 24, আর নিচে এটা হচ্ছে 1000 মানে কিন্তু 10 টু দি পাওয়ার 3। এই 1000 মানে কিন্তু 10 টু দি পাওয়ার 3। আর এই উপরে গুণ আছে কত? উপরে গুণ আছে 10 টু দি পাওয়ার 6। আমি আবার বলছি, এই জিনিসটা পাশে গুণ থাকাও যা, উপরে গুণ থাকাও তাই। এখন সূচকের নিয়ম অনুসারে দেখেন, একটু তাকান, এখানে বেস 10, এখানে বেস 10। তাহলে এই বেস যদি সমান হয় আর এরা যদি ভাগাকারে থাকে তাহলে আমরা জানি পাওয়ারে বিয়োগ হয়। হ্যাঁ, তার মানে এটা কি হবে? এই হলো 24 গুণ আকারে থাকলো 10 টু দি পাওয়ার, এই হলো 6, আর এই 3 উপরে গেলে -3। তাহলে 24 ইন্টু এই 6 থেকে 3 গেলে 10 টু দি পাওয়ার 3। 24 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এইভাবেও কিন্তু অপশন থাকতে পারে। এখন 24 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3। এখন 10 টু দি পাওয়ার 3 এরকম অপশন নাই, তাহলে আমাকে ভিন্নভাবে প্রকাশ করতে হবে। 10 টু দি পাওয়ার 3 মানে নিশ্চয়ই আপনি বুঝে গেছেন 1000। 1 লেখে 3টা শূন্য, তাই না? তাহলে 24 ইন্টু 1 লেখে 3টা শূন্য, তাহলে 24 কেটে দিয়ে গুণ করলে 24,000। তাহলে আমাদের উত্তর হচ্ছে 24,000। ক্লিয়ার? 24,000। এবার কি বুঝতে পারছেন? আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে।
কাটাকাটি করলেও হবে, হ্যাঁ কাটাকাটি করলেও হ্যাঁ হবে হবে, আমি দেখাই দিচ্ছি, আমি সবই দেখাবো, আমি সব কটা ফর্মই দেখাবো, টেনশন করেন না। দেখেন আবার অন্যভাবেও করে দিচ্ছি, 0.024 ইন্টু 10⁶। আচ্ছা আমরা একটা কাজ করি, এটা হচ্ছে এই পয়েন্টের জন্য 1 আর পয়েন্টের পরে 3 ঘর, তাই 3টা শূন্য, তাহলে উপরে থাকলে কত 24 ইন্টু 10⁶, মানে 1 লিখে 6টা শূন্য। ঠিক আছে, এভাবে হবে, দুইভাবেই শিখতে হবে কোথায় কোনটা কাজে লাগাতে হবে। এখন এই 3টা শূন্য দিয়ে এই 3টা শূন্য ক্যান্সেল, তাহলে এখানে হচ্ছে 24 আর হচ্ছে 1000 দিয়ে গুণ। বলবেন অনেকে যে এটাই তো সহজ, হ্যাঁ এটা সহজ, এই অঙ্কের ক্ষেত্রে এটা সহজ, কিন্তু অন্যান্য অঙ্কের ক্ষেত্রে আগে যেটা করলাম সেটাও লাগবে। বোঝা গেছে বিষয়টা? এই যে 10⁶, মানে 1 লিখে 6টা শূন্য, তাহলে নিচের এই 3টা শূন্য দিয়ে 3টা শূন্য কাটলাম, ব্যাস। এই মেথডটা সহজ এই অঙ্কের ক্ষেত্রে। এবার দেখেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কি হলো, এটা লক করা? আচ্ছা এখানে কি বলছে, 0.03 ইন্টু 0.07 ইন্টু 10⁻³ ইন্টু 0.04। এই 10⁻³ আকার যে অংশটা আছে ওইটা বাদ দিয়ে বাকি অংশের ক্যালকুলেশন করে ফেলবেন। পয়েন্ট গুণ করলে হবে না কেন, সবভাবেই হবে। দেখেন এই 10⁻³ অংশটা বাদ দিয়ে বাকি অংশের কাজ করবেন, তাহলে এই যে এইটুক আর এইটুকের কাজ তো আমরা ওই যে আগে যেভাবে করছি সেভাবে করে ফেলবো। 10⁻³ অংশটা বাদ রাখবেন, বাদ রেখে আপনি কাজটা করবেন। তাহলে এইটুক আর এইটুক গুণ করলে কত হয়, ওই যে প্রথমে ফ্রেশ সংখ্যা গুণ করতে হবে, 3, 7 আর 4, তাহলে 3 গুণ 7 গুণ 4, 3 সাথে 21, 4 21 84। তার মানে এই ফ্রেশ সংখ্যাগুলো গুণ করলে হচ্ছে 84। আমি আবার বলছি 10⁻³ অংশটাকে আলাদা করে রেখে দিবেন, ওই 10⁻³ অংশটা আলাদা করে গুণ আকারে রেখে দেন, এটা রেখে দেন, 10⁻³ রেখে দেন, 10⁻³ অংশটা রেখে দেন, সবার লাস্টে রেখে দেন। এই ভিতরে থাকা যা, পিছনে থাকা যায়, সামনে থাকাও তাই, সমস্যা নেই। এবার এখানে দশমিকের পরে 2 ঘর আর 2 ঘর 4 ঘর আর 2 ঘর 6 ঘর, তার মানে এখানে দশমিকের পরে মোট 6 ঘর আছে। তাহলে এইটা গুণ করে যে ফলাফল পাবো সেখানেও দশমিকের পরে 6 ঘর থাকবে। তার মধ্যে এই ফ্রেশ সংখ্যাগুলো গুণ করে আমি 2 ঘর পাইছি, 6 ঘর হতে আরো 4 ঘর লাগবে, 4 ঘর মানে 4টা শূন্য, 1টা 2টা 3টা 4টা, এবার দিলাম দশমিক। এইবার এরকম কোনো অপশন আমাদের এখানে নাই, কিন্তু আছে নাই। তাহলে আমরা এখন কি করব, আমরা এই দশমিক তুলে দেব। দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, আর এখানে দশমিকের পরে 6 ঘর আছে, 6টা শূন্য, আর উপরে থাকলো 84 ইন্টু 10⁻³। আর এই 10⁻³ মানে কিন্তু 10⁻³ মানে 1 লিখে 3টা শূন্য, এই 3টা শূন্য এই 3টা শূন্য ক্যান্সেল, তাহলে উপরে থাকতেছে হচ্ছে 84 আর নিচে থাকতেছে কত, উপরে 84 আর নিচে হচ্ছে 1000। এই 1000 মানে আবার 10⁻³। এই 10⁻³ নিচ থেকে উপরে নিয়ে গেলে এই পাওয়ার প্লাস আছে, হয়ে যাবে -3, তার মানে 84 ইন্টু 10⁻³ এই যে বি নাম্বার অপশন, এটা আমাদের একটা উত্তর। এদিকে তাকান, এটা আমাদের একটা উত্তর, 84 ইন্টু 10⁻³ এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এখন দেখেন যেহেতু একটা অপশনে বোথ আছে, বোথ মানে এ এবং বি দুইটাই, তখন আপনাকে অবশ্যই চেক করতে হবে যে এই অপশন আর এই অপশন একই কিনা, এটা চেক করতে হবে। কি করে বুঝবো? যেহেতু একটা অপশন বোথ আছে তখন আপনার মাথায় এটা আনতে হবে, বোথ থাকার মানে হচ্ছে এ বি দুইটাই হতে পারে। তার মধ্যে আমি বি মিলাই ফেলছি, অতি উৎসাহী হয়ে মেরে দেওয়া যাবে না, দেখি এ হয় কিনা। আচ্ছা দেখেন এখন এই যে আমার এই যে এখানে গুণ করে কত আসছিল, এদিকে তাকান, এটা তো আমাদের উত্তর একটা আসছে। এবার এই লাইন থেকে যে 84 ডিভাইডেড বাই, এই যে দেখেন 84 ডিভাইডেড বাই কত, 84 ডিভাইডেড বাই 1000, এটাই তো। এই 1000 মানে কিন্তু আমি লিখছিলাম 84 ডিভাইডেড বাই 1000 মানে 10⁻³, এই 10⁻³ উপরে তুলে লিখছিলাম 10⁻³ নিচ, মানে এই 10⁻³ অংশটা যদি মাইনাস মানে নিচ থেকে উপরে যায় তাহলে এখানে প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস,
এখানে মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস, সাইন পরিবর্তন হবে। কিন্তু এখান থেকেও তো আমি দশমিক আকারেও প্রকাশ করতে পারি কিনা? পারি। দেখেন কিভাবে, এখানে একের পরে কয়টা শূন্য? 3টা শূন্য। একের পরে যতটা শূন্য থাকবে দশমিকের পরে ততটা ঘর থাকে, মনে আছে? তাহলে এখানে আছে 84, এই 84 মানে কয় ঘর? 1 ঘর 2 ঘর। কিন্তু একের পরে এখানে আছে 3টা শূন্য, তার মানে দশমিক দিয়ে 3 ঘর হবে, তার মধ্যে আমার এখানে আছে 2 ঘর। তো 3 ঘর বানাতে হলে আরেকটা শূন্য দিতে হবে, তার মানে এটা হচ্ছে 0.084। তাহলে উত্তরটা 0.084 হতে পারে। 0.084 হতে পারে, এই 84 × 10⁻³ এটাও হতে পারে। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন এখানে কি বলছে? 0.02, তার মানে এটা হচ্ছে 0.02 × 0.5 × 0.3 × 10⁻⁴। আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে এখানে আমি এগুলোর কাজ করে ফেলি। হ্যাঁ, তাহলে এখানে 2 আর 5 আর 3 গুণ করেন, 5 × 2 = 10, 3 × 10 = 30। এখানে আছে 2 ঘর, 1 ঘর 3 ঘর আর 1 ঘর 4 ঘর। তো দশমিকের পরে মোট 4 ঘর হবে, তার মধ্যে এখানে আমি 2 ঘর পেয়ে গেছি আর 2টা ঘর লাগবে, দশমিক দিয়ে দিলাম, ব্যাস, ইনটু 10⁻⁴। এখন এই দশমিক সংখ্যার এই শেষের জিরোর ভ্যালু নাই, তার মানে এটা হচ্ছে 0.003 × 10⁻⁴। এই দশমিক সংখ্যার পরের জিরোর ভ্যালু নাই, ঠিক আছে? এই দশমিক দেওয়ার পরে এই জিরোর কোনো ভ্যালু নাই, তাই ওটা বাদ দিয়ে দিছি। এটাই আমাদের উত্তর, বাট এরকম কোনো অপশন নাই, তার মানে অপশনের মতো করে সাজাতে হবে। এখন আপনাদেরকে আমি একটা কথা বলছিলাম, কি বলছিলাম মনে আছে? এই মাইনাস পাওয়ার মানে আসলে এটা এরকম 0.003, এটা মানে আসলে নিচে ভাগ আছে 10⁻⁴, নিচে ভাগ আছে 10⁻⁴। কথা কি বুঝতে পারতেছেন? তার মানে এখন যদি আমি একটা কাজ করি, এই দশমিক যদি তুলে দেই, এই দশমিক তুলে দিলে দেখেন, এদিকে তাকান, নিচে আছে 10⁻⁴, আর এই দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1 আর দশমিকের পর 3 ঘর মানে 3টা শূন্য, ঠিক আছে? আর উপরে কত থাকতেছে? 3। তাহলে উপরে হলো 3 আর নিচে 10⁻⁴ ইন্টু এই 1000 মানে 10⁻3। তাহলে এখানে মোট 4টা 10 আর 3টা 10 মানে 7টা 10। তাহলে এগুলো হচ্ছে 3 / 10⁻⁷। এখন 10⁻⁷ উপরে তুলে দিলে 3 × 10⁻⁻7, 3 × 10⁻⁻7, এই যে 3 × 10⁻⁻7, এই যে 10⁻⁻7 আছে। যেহেতু একটা অপশন বোথ আছে, তাই আমাকে দেখতে হবে এই জিনিসটা একই অপশন কিনা, এটা আমাকে একটু চেক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার হয়েছে বিষয়টা? এখন দেখেন, মুছে দিচ্ছি। এখন এইটা মানে হচ্ছে 3 / 10⁻⁷। এখন 3 / 10⁻⁷ মানে কি? 1 লেখে 7টা শূন্য না? 2 3 4 5 6 7। তাহলে এটাকে যদি দশমিক আকারে প্রকাশ করেন, আমি কি বলছিলাম? একের পরে যতটা শূন্য থাকবে দশমিকের পরে ততটা ঘর হবে, তার মধ্যে উপরে তো এই অংশটা আছেই, তার মানে 3 আমরা লিখে দিলাম। একের পরে 7টা শূন্য মানে দশমিকের পরে 7 ঘর হবে, তার মধ্যে আমি এই যে 1 ঘর পাইছি, তাহলে 7 ঘর মানে আরো 6টা ঘর লাগবে, মানে 6টা শূন্য, 2 3 4 5 6, তারপর দশমিক। তাহলে দশমিক দিয়ে 6টা শূন্য 3, দেখেন তো 2 4 6 3, তার মানে এই 1 নাম্বার অপশন আমাদের রাইট, এটাও রাইট, এটাও রাইট, তার মানে বোথ উত্তর। কথা কি বুঝতে পারছেন? অপশন দেখে আপনাকে কাজ করতে হবে। এই 10⁻⁴ এর হিসাব কিন্তু মানে অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে, কিন্তু একটু বেশি বেশি প্র্যাকটিস করলে এটা কন্ট্রোলে আসবে। হ্যাঁ, একটু বেশি বেশি প্র্যাকটিস করলে কন্ট্রোলে আসবে, টেনশন করার দরকার নেই। আচ্ছা, এই যে দেখেন আর একটা অঙ্কে চলে আসছি। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে 1.1 into 0.11 into 0.011। আচ্ছা, তাহলে আমি প্রথমে কি বলছি? প্রথমে হচ্ছে ফ্রেশ সংখ্যাগুলো গুণ করতে হবে। তাহলে এখানে ফ্রেশ সংখ্যা কত? ওখানে অনেকে বুঝতে পারতেছে না এই ফ্রেশ সংখ্যা। দশমিক বাদ দেন, দশমিক বাদ দিলে এই সংখ্যাটা 11, এই দশমিক বাদ দিলে এই সংখ্যাটা 11, এই দশমিক বাদ দিলে এই সংখ্যাটা, দশমিক জিরো সবকিছু বাদ দিলে এই সংখ্যাটা 11। তার মানে 3টা 11 গুণ মানে 11 কিউব। তাহলে প্রথমে আপনি এই 2টা 11 গুণ করেন, তারপরে 3টা 11 গুণ করে দেন, তাহলে 11 আর 11 গুণ করলে হবে 121, তার সাথে আবার 11 গুণ। এবার 11 নামতা, 11 কে 11 1 হাতে 1, 11 2 22 আর 1 23 হাতে 2, 11 কে 11 1 11 2 13, তার মানে 1331।
তার মানে ফ্রেশ সংখ্যাগুলো গুণ করলে হবে 1331। এবার আমরা হিসেব করবো দশমিকের পরে কয় ঘর আছে। এখানে দশমিকের পরে কয় ঘর, দশমিকের পরে এক ঘর, এখানে 2 ঘর, 3 ঘর, এখানে 3 ঘর, 6 ঘর। তার মানে এখানে দশমিকের পরে মোট 6 ঘর আছে, সুতরাং এখানেও দশমিকের পরে মোট 6 ঘর হবে। তার মধ্যে এই ফ্রেশ সংখ্যাগুলো গুণ করে আমি 4 ঘর পাইছি, তাহলে 6 ঘর হতে হলে আরো 2টা শূন্য, আর সামনে হচ্ছে দশমিক। ক্লিয়ার? তাহলে এই যে 3টা 11 গুণ করার সময় চাপ নিবেন না, প্রথমে 2টা 11 গুণ করবেন, তারপরে 3 নাম্বার 11-এর সাথে গুণ 11-এর নামটা দিয়ে ম্যাচিং করে দিবেন। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ওকে, তাহলে কয় নাম্বার অপশন? 4 নাম্বার, ডি নাম্বার অপশন, রাইট। আচ্ছা, এই যে দেখেন এখানে কি বলছে, 0.31 ইন্টু 1.5, 0.31 ইন্টু 1.5। আচ্ছা, তাহলে এখানে ফ্রেশ সংখ্যা হচ্ছে 31, এটা হচ্ছে 31, আর এটা হচ্ছে 1.5। এই দশমিক তুলে দেন, দশমিক তুলে দিয়ে সংখ্যাগুলো কত, তাই দশমিক বাদ দিলে সংখ্যাটা হচ্ছে 15। তাহলে 15-র নামটা পড়েন, 15-র নামটা, 15 15-র 5 হাতে কত 1, 3 15 45 আর 1 46, তার মানে এটা হচ্ছে 465। 465, তাহলে এখানে আমি বসাই দিলাম 465। এবার এখানে দশমিকের পরে কয় ঘর, এখানে হচ্ছে 2 ঘর আর এখানে 1 ঘর। দশমিকের পরে 2 ঘর আর এখানে 1 ঘর, তাহলে মোট দশমিকের পরে 3 ঘর। তার মানে এটার গুণ করে যে ফলাফল পাবো সেখানেও দশমিকের পরে মোট 3 ঘর থাকবে। তাহলে আমি কিন্তু এই ফ্রেশ সংখ্যাগুলো গুণ করে এখানে আমি কয় ঘর পাইছি, 3 ঘর পাইছি। আমার দশমিকের পরে লাগবে কয় ঘর, 3 ঘর লাগবে। তাহলে দশমিকের পরে লাগবে 3 ঘর, এখানে আসেও 3 ঘর, তাহলে আর 0 এক্সট্রা করে বসাতে হবে না, এখানে দশমিক বসাই দিতে হবে। তাহলে 0.465, এটাই আমাদের উত্তর। নেক্সট, আচ্ছা এখানে দেখেন গুণের সাথে আবার কিছু যোগ টোগ আছে, ব্যাপার না। 0.1 ইন্টু হচ্ছে 0.01, এটার সাথে +1। তো এই প্লাস মাইনাস এরকম যদি কিছু থাকে ভয় পাবেন না, আপনি আগে এই গুণের কাজটা করবেন, আগে গুণের কাজ। কারণ যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে ভাগের কাজ আগে, তারপরে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, তারপরে বিয়োগ, তারপরে বিয়োগ যোগ আলাদা, মানে আগে পিছিয়ে হলে সমস্যা নাই, কিন্তু গুণ ভাগ আগে করতে হবে। ওকে, তাহলে এই গুণের কাজটুকু আপনি আগে করবেন, তারপর সাথে 1 যোগ করে দিবেন। তাহলে প্রথমে এইটুকু গুণ করেন, এই যে, তাহলে 0.1 ইন্টু 0.01 প্লাস 1, তার মানে এই অংশটা গুণ করব, যে ফলাফল পাবো তার সাথে 1 যোগ করে দিব। তাহলে এখানে দশমিক বাদ দিলে ফ্রেশ সংখ্যা কত, 1, আর এখানেও 1, তাহলে 1 গুণ 1 কত হয় 1, তার মানে এখানে ফ্রেশ সংখ্যা হচ্ছে 1। হ্যাঁ, এবার দশমিকের পরে এখানে 1 ঘর, এখানে 2 ঘর, তার মানে এখানে মোট 3 ঘর। তাহলে দশমিকের পরে মোট 3 ঘর হবে, তার মধ্যে আপনি কেবল 1 ঘর পাইছেন, তাহলে আরো 2টা ঘর দিবেন, মানে 0 দিবেন আর দশমিক দিবেন, +1। তাহলে 1 এর সাথে একটু গুণ করলে কত হবে, 1.001 হবে। এই যে 1 যোগ আছে না, যোগ সরি, তাহলে এই অংশের সাথে 1 যোগ করতে হবে। তাহলে এইটুকু হচ্ছে দশমিকের পরের অংশ, আর এটা হচ্ছে পূর্ণ অংশ, তাহলে 1.001, তাহলে 1.001, বি নাম্বার অপশন, রাইট। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এখন দশমিকের ভাগ, হ্যাঁ, এই দশমিক ভগ্নাংশের ভাগ করতে যায় অনেকের অবস্থা খারাপ। হ্যাঁ, তো আজকের মেথড অ্যাপ্লাই করার পরে আপনার এই দশমিকের ভাগে আর কোনো সমস্যা থাকবে না, এবং সবচেয়ে সহজ মেথডে আমরা সলভ করব। দেখেন এতক্ষণ করলাম কি, দশমিকের গুণ, এবার দশমিকের ভাগ, দশমিক সংখ্যার ভাগ। কি হয়েছে, 456 465, আচ্ছা 15 15, 5 হাতে 1, 3 15 45 40। হ্যাঁ তাই তো, এটা তো ভুল আছে, এটা ভুল আছে, এটা হচ্ছে 465, 0.465, এটা ঠিক করে নিন, এটা ঠিক করে নিন, এখানে ভুল আছে। হ্যাঁ, আচ্ছা এই যে দশমিক সংখ্যার ভাগ, দেখেন সবাই একটু তাকান, আচ্ছা এই দশমিক সংখ্যার ভাগ করার সময় আপনাকে যে কাজটা করতে হবে, আচ্ছা এখানে কি আছে, আমি একটু এই দশমিকের আগের 0 বাদ দিয়ে আমি আগে অঙ্কটা তুলি। এটা হচ্ছে 0.05, 0.03 ইন্টু 0.004, ওকে, আর নিচে আছে হচ্ছে 0.001 ইন্টু 0.009,
আচ্ছা, তো এই দশমিক সংখ্যার ভাগ করার সময় আমরা একটা স্ট্র্যাটেজি ফলো করব, যে স্ট্র্যাটেজিটি আমরা ছোটবেলায় ফলো করতাম। সেটা কি? ছোটবেলায় ফলো করতাম, দশমিক তুলে দিতাম, মনে আছে? দশমিক তুলে দিতাম। তো দশমিক তুলে দেওয়ার শর্ত কি ছিল মনে আছে আপনাদের? দশমিক তুলে দেওয়ার শর্ত হচ্ছে উপর এবং নিচে, দশমিক তুলে দেওয়ার শর্ত হচ্ছে দশমিকের পরে উপরে এবং নিচে সমান সংখ্যক ঘর থাকতে হবে। সবাই একটু তাকান। মানে আমি মনে করেন উপরে আছে 0.05 আর নিচে আছে 0.07। উপরে দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। নিচে দশমিকের পরে 2 ঘর। যখন দশমিকের পরে উপরে এবং নিচে সমান সংখ্যক ঘর থাকে তখনই কেবল আমরা এই দশমিক তুলে দিতে পারি। আর দশমিক তুলে দেওয়ার পরে এই সংখ্যাটা হয়ে গেছে 0.5 আর এই সংখ্যাটা হয়ে গেছে 0.7। আর আমরা জানি যে পূর্ণ সংখ্যার আগে 0 থাকলে সেই 0-র কোনো ভ্যালু নাই, তার মানে এটা হচ্ছে 5/7। সবাই একটু মনোযোগ দেন প্লিজ। তার মানে দশমিক তুলে দেওয়ার শর্ত হচ্ছে উপরে দশমিকের পরে যত ঘর থাকবে নিচেও দশমিকের পরে তত ঘরই থাকবে, তাহলে আমরা দশমিক তুলে দিতে পারবো। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কি অবস্থা? এখানে তো অনেকগুলো দশমিক। এইটা আপনার দেখার দরকার নাই যে এখানে কয়টা দশমিক আছে। আপনি গুনবেন যে উপরে দশমিকের পরে মোট কত ঘর আছে। তাহলে এখানে দশমিকের পরে কয় ঘর? দেখেন, দিকে তাকান। মোট এখানে দশমিকের পরে 2 ঘর, এখানে 2 ঘর, এখানে 3 ঘর। তাকান এদিকে প্লিজ, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখছি আমরা, একবারে অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে দশমিকের পরে 2 ঘর আর 2 ঘর 4 ঘর আর 3 ঘর 7 ঘর। তার মানে উপরে দশমিকের পরে মোট 7 ঘর আছে। তাহলে নিচেও দশমিকের পরে মোট 7 ঘর যদি থাকে তাহলে আমরা উপর নিচ থেকে দশমিক তুলে দিতে পারবো, সব দশমিক তুলে দিতে পারবো। ওকে, তাহলে এখানে দশমিকের পরে আছে 3 ঘর, এখানে দশমিকের পরে আছে 3 ঘর। তার মানে নিচে দশমিকের পরে আছে মোট 6 ঘর, কিন্তু উপরে দশমিকের পরে আছে মোট 7 ঘর। তাহলে দশমিকের পরে ঘর কোথায় কম আছে? নিচে কিন্তু 6 ঘর, দশমিকের পরে 6 ঘর, উপরে হচ্ছে দশমিকের পরে 7 ঘর। তার মানে নিচে ও দশমিকের পরে আছে 6 ঘর, মানে 1 ঘর কম আছে। উপরে এবং নিচে দশমিকের পরে ঘর সমান করতে হবে, এটা হলো প্রথম কাজ। তাহলে উপরে যেহেতু দশমিকের পরে 7 ঘর আছে, তাহলে নিচেও আমার দশমিকের পরে 7 ঘর থাকতে হবে। কিন্তু এখানে তো 7 ঘর নাই। তো কি হয়েছে? আপনি তাহলে 7 ঘর আছে, কিন্তু 7 ঘর লাগবে, আছে 6 ঘর, তাহলে আরো 1 ঘর লাগবে না? সেই 1 ঘর হচ্ছে আপনি এই লাস্টে একটা 0 দিয়ে বানাই নেবেন। যত ঘর কম থাকবে লাস্টে ততটা 0 দিয়ে সমান করে নেবেন, উপর নিচে ঘর সমান করে নেবেন। আমার কথা কি বুঝছেন? তার মানে এই সংখ্যাটা হচ্ছে 0.05, এই সংখ্যাটা হচ্ছে 0.03, এই সংখ্যাটা হচ্ছে 0.004। খুবই ইন্টারেস্টিং, একবার শিখলে পারে খুব তাড়াতাড়ি হবে। 0.001 ইন্টু 0.009। আমি দেখতে পাচ্ছি উপরে দশমিকের পরে 7 ঘর আছে, নিচেও আমার দশমিকের পরে 7 ঘর লাগবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি নিচে দশমিকের পরে আছে এখানে 3 ঘর, এখানে 3 ঘর, 6 ঘর। তাহলে 7 ঘর করতে হলে আরো একটা ঘর লাগবে, সেই একটা ঘর হলো এই লাস্টে একটা শূন্য দিয়ে দিতে হবে, ব্যাস। এবার উপরেও দশমিকের পরে 7 ঘর হয়ে গেছে, নিচেও দশমিকের পরে 7 ঘর হয়ে গেছে। যখনই উপরে এবং নিচে দশমিকের পরে ঘর সমান হয়ে যাবে তখন গণহারে আপনি এই সব দশমিক তুলে দিবেন, এই সব দশমিক তুলে দিবেন, সব দশমিক তুলে দেওয়ার পরে এই সংখ্যাটা হলো 0.5। আর 0.5 মানে শুধু 5, কারণ 0.5 মানে 5, তাহলে এটা হচ্ছে 5 ইন্টু এই সংখ্যাটা হচ্ছে 0.3 মানে হচ্ছে 3। এই সংখ্যাটা হচ্ছে 0.004 মানে 4, কারণ পূর্ণ সংখ্যার আগে যতগুলো জিরোই থাক কোনো ভ্যালু নাই, কারণ দশমিক তুলে দেওয়ার পরে এই সংখ্যাটা তো আর দশমিক সংখ্যা নাই, পূর্ণ সংখ্যা হয়ে গেছে, তাই এই জিরোগুলো আর ভ্যালু ক্রিয়েট করছে না। ওকে, আচ্ছা, এই সংখ্যাটা হচ্ছে 0.001, তার মানে এই সংখ্যাটা হচ্ছে 1। এই সংখ্যাটা হচ্ছে 0.090। দশমিক তুলে দেওয়ার পরে এই সামনের 0 ভ্যালু না থাকলেও এই 0-র এখন ভ্যালু হয়ে গেছে, সুতরাং এই 0 বাদ দিয়ে এই সংখ্যাটা হচ্ছে 90। এইবার এটাকে কাটাকাটি করে যা আসবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। কথা কি বুঝতে পারছেন? এবার আমরা দেখি, দেখেন এই 3 দিয়ে এটা যাবে হচ্ছে 30 বার, এই 5 দিয়ে কাটলে 6 বার যাবে। এবার এই 4 আর 6 কে 2 দিয়ে কাটা যায়, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, তার মানে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 3, তার মানে এই ভাগের ফলাফল হচ্ছে 2/3, তাহলে বি নাম্বার অপশন। এর চেয়ে সহজ মেথড নাই, এটা সবচেয়ে ইজিয়েস্ট মেথড। আপনার প্রথম কাজ হচ্ছে উপরে এবং নিচে দশমিকের পরে সমান ঘর থাকতে হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে উপরে দশমিকের পরে এবং নিচে দশমিকের পরে ঘর কত আছে সেটা গুনতে হবে। গুনার পরে যেখানে দশমিকের পরে ঘর কম আছে সেখানে যতটা ঘর কম আছে লাস্টে ততটা 0 দিয়ে আপনাকে ঘর সমান করে তারপরে গণহারে সব দশমিক তুলে দিয়ে ক্যালকুলেশন করবেন। এবার পরবর্তী কোশ্চেনে যাব।
আচ্ছা, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন দেখেন এখন কত দ্রুত হবে। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে 0.03 ইন্টু 0.07 ইন্টু 0.04, আর নিচে আছে হচ্ছে 0.006 ইন্টু 0.001 ইন্টু 0.02। আচ্ছা, তাহলে আমি প্রথমে কি বললাম, প্রথমে কি করতে হবে, দশমিকের পরে উপরে এবং নিচে সমান সংখ্যক ঘর বানাতে হবে। তাহলে উপরে দশমিকের পরে এখানে 2 ঘর, এখানে 2 ঘর 4 ঘর, এখানে 2 ঘর 6 ঘর। তার মানে উপরে দশমিকের পরে মোট কয় ঘর আছে, উপরে দশমিকের পরে মোট আছে 6 ঘর। নিচে কত আছে, নিচে 3 ঘর, আর 3 ঘর 6 ঘর, আর 2 ঘর 8 ঘর। তার মানে নিচে আছে দশমিকের পরে 8 ঘর। তাহলে ঘর এবার কোথায় কম আছে, উপরে কম আছে। তাহলে আমি কি বলছিলাম, যেখানে দশমিকের পরে ঘর কম থাকবে সেখানে আমরা কি করব, আচ্ছা এটা হচ্ছে তাহলে 0.03 ইন্টু 0.07 ইন্টু 0.04। আচ্ছা, এখানে 0.006 ইন্টু 0.001 ইন্টু 0.02। তার মানে উপরে দশমিকের পরে 2 ঘর কম আছে, তাহলে আমার উপরে 2টা শূন্য দিয়ে ঘর পূরণ করতে হবে। তাহলে একটা শূন্য আমি এখানে দিলাম, একটা শূন্য আমি এখানে দিলাম। এমন না যে মানে এই যে 2টা শূন্য যে কম আছে বা 2টা ঘর যে কম আছে সেটা যে ওই লাস্টেই দিতে হবে এমন না। এই লাস্টের লাস্টে এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এইবার আমরা দশমিক গণহারে তুলে দেবো। তাহলে এই দশমিক তুলে দিলাম, 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 এই তুলে দিলাম। দশমিক তোলার পরে এই সংখ্যাটা কত বলেন তো, এই সংখ্যাটা হচ্ছে 030, তার মানে এই সংখ্যাটা 30 ইন্টু এই সংখ্যাটা হচ্ছে 07 মানে হচ্ছে 7 ইন্টু এই সংখ্যাটা হচ্ছে 040। এই জিরোর ভ্যালু নয় দশমিক তোলার পরে, বাট এই জিরোর কিন্তু ভ্যালু আছে, তার মানে এই সংখ্যাটা 40। ওকে, 006 তার মানে এই সংখ্যাটা হচ্ছে 6, 001 মানে এই সংখ্যাটা হচ্ছে 1, এটা হচ্ছে 02 মানে এই সংখ্যাটা হচ্ছে 2। এবার কাটাকাটি করতে হবে। আচ্ছা, এই 2 দিয়ে এটাকে যাবে হচ্ছে 20 বার। ওকে, আচ্ছা এই 6 দিয়ে এটা যাবে 5 বার। আচ্ছা, এখন এটা হচ্ছে 5 সাথে 35, 35 গুণ হচ্ছে 20, 35 দুগুণী 70, আর একটা শূন্য 700। তাহলে উত্তর হচ্ছে 700, উত্তর 700। এইটাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, একেবারে ইজি, কিছুই না। উপরে দশমিকের পরে কত ঘর আছে, নিচে দশমিকের পরে কত ঘর আছে এটা কাউন্ট করতে হবে। দশমিকের পরে যেখানে ঘর কম থাকবে সেখানে আমরা মানে সোজা কথা উপর নিচে দশমিকের পরে ঘর সমান করব। আর সমান করার জন্য কি করতে হবে, সমান করার জন্য যেখানে কম আছে সেখানে লাস্টে 0 দিয়ে আমাদের এই ঘরটা সমান করতে হবে। দেখেন এটা করেন তো, এটা আপনারা করেন দেখি কি অবস্থা। এটা কত হবে বলেন, আচ্ছা এটা কত পয়েন্ট, এটা হচ্ছে 0.4 ইন্টু 0.05 ইন্টু 0.02, আর নিচে হচ্ছে 0.01। আচ্ছা, তাহলে আমি কি করব, প্রথমে গুনবো যে উপরে দশমিকের পরে কয় ঘর আছে। এখানে আছে 1 ঘর, আর এখানে 2 ঘর, 3 ঘর, এখানে 2 ঘর, 5 ঘর, আর এখানে আছে কয় ঘর, 2 ঘর। তাহলে উপরে দশমিকের পরে 5 ঘর, তাহলে নিচেও আমার দশমিকের পরে 5 ঘর হতে হবে, তাহলেই তো আমি দশমিক তুলে দিতে পারবো, তাই কিনা। তাহলে আমার কাজ হচ্ছে নিচে আমার দশমিকের পরে ঘর বাড়ানো। তাহলে উপরে 5 ঘর আছে আর নিচে আছে 2 ঘর, তাহলে নিচে কয় ঘর কম আছে, 3 ঘর কম আছে, তাই 3টা শূন্য দিতে হবে, এই লাস্টে 3টা শূন্য, ব্যাস। এইবার দেখেন এখানে দশমিকের পরে মোট 5 ঘর, এখানেও দশমিকের পরে মোট 5 ঘর হয়ে গেছে। এইবার আমরা গণহারে দশমিক তুলে দেবো, এইটা সব দশমিক তুলে দেবো। দশমিক তোলার পরে এই সংখ্যাটা 4,
এই সংখ্যাটা হচ্ছে 5, এই সংখ্যাটা হচ্ছে 2। আর নিচে কত? এই সংখ্যাটা কিন্তু 10, সরি এই জিরোর ভ্যালু নাই, বাট এই জিরোগুলোর ভ্যালু আছে, তার মানে 1000। এবার দেখেন উপরে গুণ করেন তো, উপরে গুণ করেন, কাটাকাটি করার দরকার নেই। 4 5 20, 20 দুগুণে 40, আর নিচে হচ্ছে 1000। এই শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল, তাহলে 4/100। 4/100 মানে হচ্ছে 0.04। তাহলে আমাদের উত্তর হচ্ছে 0.04। 0.04 কিভাবে? 0.04 নিচে দুইটা শূন্য না, এই যে এখানে দুইটা শূন্য না, দুইটা শূন্য মানে কি? দশমিকের পরে 2 ঘর থাকবে। এগুলো কিন্তু ক্লাসে শেখাইছি আগের ক্লাসগুলোতে, এখন না পারলে তো বিপদ। 0.4 কিভাবে হয়? 4/100 কি 0.4 হয়? 4/10 হলো 0.4। 4/100 কি 0.4 হয়? 4/100 এখানে একের পরে দুইটা শূন্য না, তার মানে দশমিকের পরে 2 ঘর হবে। তাহলে উপরে আমি যে জিনিসটা আছে সেটা লিখে দিব। এবার দশমিকের পরে 2 ঘর হবে, তাহলে জিনিস এই 4 কয় ঘর কভার করতেছে? 1 ঘর। তাহলে দশমিকের পরে 2 ঘর হতে হলে তো আরো একটা ঘর লাগবে, সেই একটা ঘর হচ্ছে একটা শূন্য, তারপরে দিতে হবে দশমিক। ওকে, আচ্ছা এটা কত হবে? এটা হচ্ছে 0.1 ইন্টু 0.2 ইন্টু 0.003, আর নিচে হচ্ছে 0.01 ইন্টু 0.02 ইন্টু 0.03। এবার আমাদের কাজ কি? দশমিকের পরে উপরে কয় ঘর আছে, নিচে কয় ঘর আছে, এটা কাউন্ট করতে হবে। তাহলে দশমিকের উপরে 1 ঘর আর 2 ঘর আর 3 ঘর, মোট 5 ঘর। নিচে কয় ঘর? 2 ঘর, 2 ঘর 4 ঘর আর 2 ঘর 6 ঘর। তাহলে উপরে আছে দশমিকের পরে মোট 5 ঘর, নিচে আছে দশমিকের পরে মোট 6 ঘর। তাহলে উপরে 1 ঘর কম আছে, তাই উপরে একটা শূন্য দিতে হবে। কোথায় দিবেন? এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, ইচ্ছা এখানে দেন, সমস্যা নেই। এবার দেখেন উপরে দশমিকের পরে 6 ঘর, নিচেও দশমিকের পরে 6 ঘর হয়ে গেছে। এবার আমরা গণহারে দশমিক তুলে দেবো। এইটা সব দশমিক তুলে দেবো। ঘর সমান করার পরে দশমিক তুলে দিতে হয়। দশমিক তোলার পরে এটা হচ্ছে 1, এই সংখ্যাটা হচ্ছে 2, আর এই সংখ্যাটা হচ্ছে 0030, তার মানে এই সংখ্যাটা 30, আর এই সংখ্যাটা হচ্ছে 01 মানে 1, 02 মানে 2, এটা হচ্ছে 03 মানে 3। ওকে, এই 2 2 ক্যান্সেল, এটা দিয়ে এটা কাটলে 3 10 30, তাহলে আমাদের উত্তর হচ্ছে 10। উত্তর হচ্ছে 10। অ্যান্সার তো 10। কত নাম্বার? 39। অ্যান্সার তো 10 হবে যে। অ্যান্সার 10, সমস্যা নাই। অ্যান্সার নাই তো কি হয়েছে? 10 উত্তর। অ্যান্সার নাই মানে ভুল। অ্যান্সার উত্তর আমি হয়তো ভুল তুলছি, ঠিক আছে? 10 হবে, এটার উত্তর 10, এটার উত্তর 10। 39 নাম্বার কারেকশন আছে, এটা 10 হবে, অপশনে নাই। নেক্সট 40 নাম্বার করেন তো। আচ্ছা 40-এ কি হবে? এটা হচ্ছে 0.2 ইন্টু 0.02 ইন্টু 0.002। আচ্ছা বুঝতে পারছি। 39 আর 40-এ একই অপশন চলে আসছে, কথা কি বুঝতে পারছেন? 39 40-এ একই অপশন, খেয়াল করে দেখেন। এটার উত্তর মনে হয় লাস্টেরটা হবে, কিছু করার নেই, ভুল হয়ে গেছে। এখন উপরে আছে দশমিকের পরে কয় ঘর? 1 আর 2 3 আর 3 6 ঘর। নিচে কয় ঘর? 1 আর হচ্ছে 2 3 ঘর। তার মানে উপরে আছে মোট 6 ঘর, নিচে আছে হচ্ছে 3 ঘর। কিন্তু দশমিক তো উপরে নিচে সমান হতে হবে, তাহলে নিচে 3 ঘর কম আছে, তাই 3টা শূন্য লাগবে। 3টা শূন্য, তাহলে এখানে দেন 3টা শূন্য। এখানেও 3টা দিতে পারেন, বা এখানে 2টা দিলেন, এখানে 1টা দিলেন, এরকমও দিতে পারেন, সমস্যা নেই। এবার দশমিক তুলে দেন, দশমিক তুলে দেন। তাহলে এখানে হচ্ছে 2, এটা হচ্ছে 2, এটাও কিন্তু 2, আর নিচে এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 4 এর পরে 3টা শূন্য মানে 4000।
ওকে, এই 2 দিয়ে 4000কে কাটলে হবে 2000, এই 2 দিয়ে কাটলে হবে 1000। এখন 2 ডিভাইডেড বাই 1000। এখন অনেকে কি করবে জানেন, অনেকে এই 2 দিয়ে আবার 1000কে কেটে দিবে, তাহলে উপরে থাকবে কিছুই না, মানে 1 আর নিচে 500। এটা উত্তর, বাট এটা তো অপশনের মতো করে সাজাতে হবে। তাহলে উপরে 2 রেখে দিলাম আর নিচে 1000, নিচে 1000, একের পরে কয়টা শূন্য, 3টা শূন্য। এই যে 2 বাই 1000, তাই না? একের পরে 3টা শূন্য মানে দশমিকের পরে 3 ঘর হবে, তার মধ্যে এই যে 2 আছে উপরে, সেই 2টা লিখতে হবে। দশমিকের পরে যেহেতু একের পরে 3টা শূন্য মানে দশমিকের পরে 3 ঘর হবে, তার মধ্যে 2 তো একটা ঘর কভার করছে, 3 ঘর হতে হলে আরো 2টা শূন্য লাগবে এখানে। 0.002 মানে এই অঙ্কের উত্তর আর আগের অঙ্কের উত্তর মানে অপশন দুইটা সেম হয়ে গেছে। উনচল্লিশের উত্তর আছে। 1কে 10 দিয়ে ভাগ করলে 0.1 হয়। 1কে 10 দিয়ে ভাগ করবেন কোথায়? 1কে 10 দিয়ে আমরা ভাগ করব কিভাবে? ও 10 তো উপরে আছে, তাহলে 1কে 10 দিয়ে ভাগটা করব কিভাবে? আগে এটা বুঝান। 1কে আমি 10 দিয়ে ভাগ করব কিভাবে? এই 10 তো উপরে আছে, 10 নিচে থাকলে না হয় 1কে 10 দিয়ে ভাগ করতাম। আরে সমস্যা নাই, এই আগের এই অঙ্কে এই 1/500 উত্তর, 1/500 এটা উত্তর। দেখেন 1/500 এটা উত্তর। এখন এরকম রাখলে 1কে 500 দিয়ে ভাগ করতে হবে। 500 দিয়ে কি 1 এর মধ্যে যায়? যায় না, তাই দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিতে হবে। তারপরেও যায় না, তাই এখানে একটা 0 নিয়ে এটা একটা শূন্য নিতে হবে। তারপরেও 500 দিয়ে কিন্তু 100কে ভাগ করা যায় না, তাই এখানে একটা 0 দিয়ে আর একটা 0 দিতে হবে। এবার 500 দিয়ে 1000কে ভাগ করলে কিন্তু 2 বার যায়। ব্যাস, এই যে 0.002। 1/500 রেখে যে অঙ্ক হবে না, বিষয়টা এরকম না। নেক্সট, এটা কত হবে? আচ্ছা, এটা হচ্ছে 0.1 ইন্টু 1.1 ইন্টু 1.2, আর নিচে আছে কত? নিচে আছে 0.01 ইন্টু 0.02। এখন দশমিকের পরে উপর নিচে ঘর সমান করব, তাহলে এখানে দশমিকের পরে 1 ঘর, এখানে কিন্তু দশমিকের পরে 1 ঘর, দশমিকের পরে 1 ঘর, তাহলে 1 ঘর 1 ঘর 2 ঘর আর 1 ঘর 3 ঘর, আর নিচে আছে কয় ঘর? 2 ঘর 2 ঘর 4 ঘর। তাহলে উপরে আছে দশমিকের পরে 3 ঘর, নিচে আছে দশমিকের পরে 4 ঘর, তার মানে উপরে 1 ঘর কম আছে, তাই উপরে আমরা একটা শূন্য দিব। কোথায় দিব? এরপরে দিব। এরপরে দিলে আমার জন্য সুবিধা, কারণ এখানে দিলে 110 হয়ে যাবে, 120 হয়ে যাবে, এই জন্য দিচ্ছি। হ্যাঁ, এবার দশমিকের পরে উপরে 4 ঘর, এখানেও 4 ঘর, তাহলে দশমিক তুলে দেন। দশমিক তুলে দিলে উপরে এই সংখ্যাটা হচ্ছে 10, এই সংখ্যাটা হচ্ছে 11, এই সংখ্যাটা 12, আর নিচে এই সংখ্যাটা 1, এই সংখ্যাটা 2। ব্যাস, এই 2 দিয়ে এটাকে কাটলে 6 বার যাবে। তাহলে 6 11 66 গুণ 10 660। এই যে 6 11 66 গুণ 10 660, তাহলে 660 4 নম্বর অপশন উত্তর। 4 নম্বর অপশন উত্তর 660। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন সলভ করার আগে আমি আপনাদেরকে কিছু এখান থেকে সলভ করাবো। এগুলা শিটে দেওয়া নাই, আপনারা একটু প্লিজ কাইন্ডলি তুলে নেবেন। হ্যাঁ, শিটে দেওয়া নাই। সেটা হচ্ছে 0.2 স্কোয়ার। 0.2 স্কোয়ার ভাগ 0.1 স্কোয়ার। 0.2 স্কোয়ার ভাগ 0.1 স্কোয়ার, মানে এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে। এটা কত হবে? আচ্ছা, এখন এই ভাগ আর এই যে এই ভাগ একই। হ্যাঁ, তো এটাকে আমরা একটু ওই আগের মতো লিখি। এটা হচ্ছে 0.2 স্কোয়ার, 0.2 স্কোয়ার ডিভাইডেড বাই 0.1 স্কোয়ার। ব্যাস, এই ভাগ থাকা মানে এরকম লিখলাম, এরকম দেখলে আমাদের সুবিধা হয়। তো উপরে আবার নিচে স্কোয়ার আছে, উপরেও স্কোয়ার নিচেও স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার কাটা। প্রথম কথা হচ্ছে স্কোয়ার স্কোয়ার কাটা। হ্যাঁ, তাহলে উপরে স্কোয়ার স্কোয়ার কাটলে এটা হচ্ছে 0.2 আর নিচে হচ্ছে 0.1। অথবা যদি মনে করেন যে 0.2 স্কোয়ার মানে আমি 0.2 ইন্টু 0.2 লিখবো, তাও সমস্যা নেই। 0.1 স্কোয়ার মানে 0.1 ইন্টু 0.1 লিখবো, তাও সমস্যা নেই। এবার আমরা কি জানি, দশমিকের পরে এখানে 1 ঘর, এখানে 1 ঘর, দশমিকের পরে ঘর সমান আছে। না 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 না, আমার ভুল হচ্ছে।
এই স্কোয়ার তোলা যাবে না, সরি ভুল হয়েছে, আমি এক্সট্রিমলি সরি। উপর নিচে স্কোয়ার আছে মানে স্কোয়ার তোলা যাবে না, সরি। আচ্ছা, তাহলে এই 0.2 স্কোয়ার মানে এটা হচ্ছে 0.2 ইন্টু 0.2, আর 0.1 এর স্কোয়ার মানে হচ্ছে 0.1 ইন্টু 0.1। আন্তরিকভাবে দুঃখিত, উপর নিচে এরকম স্কোয়ার থাকলে যে তুলে দেওয়া যাবে না, এটা বর্গমূল না, দুঃখিত। হ্যাঁ, এখন কি করতে হবে, দশমিকের পরে উপরে এখানে এক ঘর, এখানে এক ঘর, মোট 2 ঘর, এখানে দশমিকের পরে এক ঘর, মোট 2 ঘর। তাহলে উপরেও দশমিকের পরে 2 ঘর, নিচেও দশমিকের পরে 2 ঘর। তার মানে আমরা দশমিকের পরে উপরেও যত ঘর, নিচেও তত ঘর। তার মানে এক্সট্রা করে আমার 0 দিতে হচ্ছে না, ঘর উপরে আর নিচে সমান আছে, তাহলে দশমিক তুলে দিতে হবে। দশমিক তুলে দিলে উপরের সংখ্যাটা কত, 2 গুণ 2, আর নিচে সংখ্যা কত, 1 গুণ 1। তাহলে 2 দুগুণই কত, 4, নিচে 1, তাহলে 4/1 মানে 4। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 4। ঠিক আছে। আচ্ছা, নেক্সট। এবার এটা করেন তো, 0.3 এর কিউব ভাগ 0.2 এর স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা হচ্ছে 0.3 এর কিউব আর নিচে হচ্ছে 0.2 এর স্কোয়ার। তাহলে আমার কাজ হচ্ছে কি, 0.3 এর কিউব মানে 0.3 3 বার গুণ আছে, ওকে ফাইন। আর 0.2 এর স্কোয়ার মানে হচ্ছে 0.2 2 বার গুণ আছে, ওকে। এইবার আমাকে কি করতে হবে, দশমিকের পরে উপরে কয় ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে দশমিকের পরে উপরে 3 ঘর। তাহলে নিচে কয় ঘর, 1 ঘর 1 ঘর 2 ঘর। তাহলে দশমিকের পরে উপরে 3 ঘর, তাহলে নিচেও 3 ঘর লাগবে, কিন্তু নিচে আছে কয় ঘর, 2 ঘর। তাহলে নিচে 1 ঘর কম আছে, তাহলে কি করতে হবে, নিচে আমাকে এই যে উপরে 0.3 ইন্টু 0.3 ইন্টু 0.3, আর নিচে 0.2 ইন্টু 0.2। নিচে যেহেতু দশমিকের পরে 2 ঘর, তাই এখানে একটা শূন্য দিয়ে দশমিকের পরে 3 ঘর বানাই নিব। এবার গণহারে দশমিক তুলে দিব। তাই দশমিক তুলে দেওয়ার পরে এই সংখ্যাগুলো হচ্ছে 3 গুণ 3 গুণ 3, আর এই সংখ্যাটা হচ্ছে 2 গুণ 20। তাহলে 3 গুণ 3 গুণ 3 মানে 27, আর 20 দুগুণে 40, তাহলে 27 ডিভাইডেড বাই 40, তাহলে 27 ডিভাইডেড বাই 40, জি 27 ডিভাইডেড বাই 40, এইভাবে অপশন থাকবে। ক্লিয়ার? তাহলে আপনারা আশা করি এই কনসেপ্টটা বুঝতে পারছেন যে দশমিক মানে দশমিকের ভাগ আসলে মানে আমরা কি করব, উপর নিচে দশমিকের পরে ঘর সমান করব। সমান ঘর না থাকলে লাস্টে 0 দিয়ে ঘর সমান করে নিব, ঠিক আছে। এই যে এটা করেন, দেখেন কি অবস্থা। 3.5 এগুলা শিটে নাই, কিন্তু আমি আবার বলছি মানে আমাদের লেকচার বুকে নাই, এগুলা এক্সট্রা করে তুলে নেবেন শুধু প্র্যাকটিস করার জন্য, আমি কয়েকটা করে দিছি। 3.5 ইন্টু হচ্ছে 1.4 ডিভাইডেড বাই 0.7 ইজ ইকুয়াল টু হোয়াট। 1 নাম্বার অপশন আছে হচ্ছে 7, 2 নাম্বার অপশন আছে হচ্ছে 2.4, 3 নাম্বার অপশন আছে হচ্ছে 3.5, 4 নাম্বার অপশন আছে 7.1। আচ্ছা, তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে দশমিকের পরে ঘর সমান করা। এখানে দশমিকের পরে 1 ঘর, এখানে 1 ঘর 2 ঘর, এখানে আছে কয় ঘর, 1 ঘর। তাহলে উপরে দশমিকের পরে আছে মোট 2 ঘর, নিচে আছে 1 ঘর, তার মানে নিচে একটা ঘর বাড়াতে হবে, তাই তো। তাহলে উপরে হচ্ছে 3.5 ইন্টু 1.4, আর নিচে আছে পয়েন্ট, আচ্ছা এখানে 1 ঘর বাড়াই দিলাম। এই যে লাস্টে 0 দিয়ে ঘর ঠিক করে নিতে হবে, ঠিক আছে। এবার দশমিক তুলে দেবো, এই দশমিক তুলে দিলাম, এই দশমিক তুলে দিলাম, এই দশমিক তুলে দিলাম। দশমিক তোলার পরে উপরে এই সংখ্যাটা 35, আর এটা হচ্ছে 14, আর নিচে কত, 70। এই 35 দিয়ে 70-কে 2 বার যায়, 35 দুগুণী 70, তাই কিনা। আর 2 দিয়ে 7 যাবে, 14 যাবে 7 বার, তার মানে এটার উত্তর হচ্ছে 7। 1 নাম্বার অপশন রাইট, 7, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার এটা করেন, দেখি কি অবস্থা। 4.41 into 0.16 divided by 2.1 into 1.6 into হচ্ছে 0.21 is equal to what? এটা কত হবে,
প্রথম কাজ কি বলেন তো? প্রথম কাজ হচ্ছে দশমিকের পরে উপরে কয় ঘর নিচে কয় ঘর সেটা কাউন্ট করে ফেলতে হবে। দশমিকের পরে এখানে 2 ঘর এখানে 2 ঘর, মানে মোট 4 ঘর আছে। নিচে কয় ঘর? এখানে 1 ঘর এখানে 1 ঘর, 2 ঘর এখানে 2 ঘর, 4 ঘর। তার মানে উপরেও দশমিকের পরে 4 ঘর, নিচেও দশমিকের পরে 4 ঘর। তার মানে দশমিকের পরে উপর নিচে ঘর সমান আছে। তার মানে সমান যদি থাকে, দশমিকের পরে উপর নিচে ঘর যদি সমান থাকে, সেক্ষেত্রে আপনার আর কিন্তু সমান করা লাগবে না, কারণ সমান তো আছেই। তাহলে আমরা কি করব? তাহলে আমরা দশমিক তুলে দেবো, এমনিতেই দশমিক তুলে দিব। তার মানে এই দশমিক এই দশমিক এই দশমিক এই দশমিক এই দশমিক তুলে দিলাম। দশমিক তুলে দিলে উপরের সংখ্যাটা 441 ইন্টু 16, নিচের সংখ্যাটা 21 গুণ 16 গুণ হচ্ছে 21। এই 16 16 কাটা, এই যে। তাহলে উপরে 441 আর নিচে 21 আর 21 গুণ করলে 21 স্কোয়ার, 21 স্কোয়ার 441, মনে আছে? তাহলে 441, এই 441 441 কাটলে হচ্ছে 1। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1। খুবই সিম্পল। এই দশমিকের ভাগ আবার বেশি সিম্পল। হ্যাঁ, নেক্সট এটা করেন তো কি অবস্থা। 3.6 ইন্টু 0.48 ইন্টু 2.50, আর নিচে হচ্ছে 0.12 ইন্টু 0.09 ইন্টু 0.5। এটা কত? তাহলে দেখেন, হিসাব করেন দশমিকের পরে কয় ঘর আছে। দশমিকের পরে কয় ঘর? এখানে 1 ঘর এখানে 2 ঘর, 4 ঘর এখানে 2 ঘর, 6 ঘর। এখানে কয় ঘর? 2 ঘর আর 2 ঘর, 4 ঘর, এখানে 1 ঘর, 5 ঘর। তার মানে কি আছে? নিচে 1 ঘর কম আছে। অথবা আপনি এই জিরোটাকে না কাউন্ট করে করতে পারেন, কারণ আমরা জানি দশমিক সংখ্যার শেষের জিরোর কোনো ভ্যালু নেই। তার মানে ওই জিরোটাকে যদি আমরা কাউন্ট না করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এক্সট্রা করে আর জিরো দিতে হচ্ছে না। তারপরেও ধরে নিচ্ছি উপরে দশমিকের পরে 6 ঘর, নিচেও 6 ঘর থাকবে, আছে 5 ঘর। আমি এখানে একটা জিরো দিয়ে ঘর সমান করে নিলাম। এবার দশমিক তুলে দেব। দশমিক তুলে দিলে ওই সংখ্যাটা 36, এই সংখ্যাটা 36, এটা হচ্ছে 48, এটা হচ্ছে 250, 250। এই সংখ্যাটা 12, এই সংখ্যাটা 9, এই সংখ্যাটা শুধু 50। এই শূন্য ক্যান্সেল। এই 5 দিয়ে এটা যাবে হচ্ছে 5 বার, এইটা দিয়ে যাবে হচ্ছে 3 বার। হ্যাঁ, এই 3 দিয়ে 9 এর মধ্যে যাবে 3 বার, এই 3 দিয়ে 48 যাবে 16 বার। ওকে, তাহলে আমাদের কত থাকলো? 16, 5 16 80। তাহলে আমাদের এই অঙ্কের উত্তর হচ্ছে 80। 80 এই অঙ্কের উত্তর। এখানে 800 কেন? ভুল হলো কোথায়? দশমিকের পরে এখানে কয়? আচ্ছা, 3.6 0.48 ইন্টু 2.50, আর এখানে হচ্ছে 0.12 ইন্টু হচ্ছে 0.09 ইন্টু হচ্ছে 0.5। এই তো অঙ্ক। এখন দেখেন দশমিকের পরে উপরে কয় ঘর? এখানে 1 ঘর আর এখানে 2 ঘর, 4 ঘর আর 2 ঘর, 1 আর 2 4, সরি 1 আর 2 3 ঘর আর 2 ঘর 5 ঘর। তার মানে উপরে 5 ঘর, উপরে 6 ঘর কিভাবে পাইলাম? সরি, দেখেন এখানে দশমিকের পরে 1 ঘর এখানে 2 ঘর, 3 ঘর আর এখানে 2 ঘর, 5 ঘর। তার মানে উপরে দশমিকের পরে মোট 5 ঘর আছে। জি, বুঝতে পারছি। উপরে দশমিকের পরে মোট 5 ঘর আছে, আর নিচে কয় ঘর? 2 আর 2 4 আর 1 5 ঘর। তার মানে উপরেও দশমিকের পরে 5 ঘর, নিচেও দশমিকের পরে 5 ঘর। তার মানে ঘর সেম আছে। জি, যেহেতু উপর নিচে দশমিকের পরে ঘর সেম আছে, হ্যাঁ সবার উত্তর 800। ঠিক আছে, সবার উত্তরাই দশমিকের পরে ঘর সেম থাকার কারণে আমাদের দশমিক তুলে দিব সরাসরি, আর ঘর তো সমান করা লাগতেছে না। তাহলে এই দশমিক তুলে দিলাম, 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 এই দশমিক তুলে দিলাম। দশমিক তোলার পরে এই সংখ্যাটা হচ্ছে 36, এই সংখ্যাটা 48, ওই সংখ্যাটা 250, হ্যাঁ, আর এই সংখ্যাটা 12, এই সংখ্যাটা হচ্ছে 09 মানে 9, এই সংখ্যাটা 5। দেখেন এই 5 দিয়ে 250 এর মধ্যে 5 5 25 আর একটা শূন্য। এই 9 দিয়ে 48 যাবে হচ্ছে 4 বার, 4 9 সরি 36, 4 9 36, আর এই 12 দিয়ে 48 হচ্ছে 4 বার, 4 12 48। এখন 4 4 16, দেখেন 4 4 16 ইন্টু হচ্ছে 50। 5 দিয়ে 16 কে গুণ করলে 5 16 তে 80 আর একটা শূন্য 800।
এই অঙ্কের উত্তর হচ্ছে 800, এই অঙ্কের উত্তর 800, ঠিক আছে। ওকে, তো আজকে এই পর্যন্তই রাখবো। দশমিকের গুণ ভাগ পর্যন্ত পড়ানোর টার্গেট ছিল, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন বুঝতে পারলাম না। আমাদের দশমিকের কিছু ভগ্নাংশের, দশমিক ভগ্নাংশের কিছু অঙ্ক বাকি আছে, সেটা হচ্ছে লিখিত কিছু অঙ্ক আছে। দেখবেন যে করিম সাহেব তার সম্পত্তির 2/3 অংশ তার ছেলেকে, 1/5 অংশ তার মেয়েকে এবং বাকি অংশ স্ত্রীকে দিলেন। তার সম্পত্তির মোট মূল্য এত টাকা হলে স্ত্রীকে কত দিলেন। এরকম টাইপের কিছু অঙ্ক আছে না, সেই টাইপের কোশ্চেন সলভ করব। আর ভগ্নাংশ রিলেটেড অঙ্ক আছে, লেখা অঙ্ক, মানে সমীকরণের সাহায্যে করতে হয়, সেগুলো সলভ করলে আমাদের এই ভগ্নাংশ চ্যাপ্টার শেষ হবে। অর্থাৎ ভগ্নাংশের উপর আমাদের আরো 2টা ক্লাসের মতো লাগতে পারে, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্ত রাখবো। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলেন। হ্যাঁ হ্যাঁ, আগামীকাল ক্লাস আছে, জি ক্লাস, প্রতিদিন ক্লাস, শুধু শুক্রবার বন্ধ। শনি রবি সোম মঙ্গল এই 4 দিন হচ্ছে আমাদের, শনি রবি সোম এই 3 দিন হচ্ছে আমাদের পাটিগণিত বীজগণিত ক্লাস হবে এই গ্রুপে। আর শনি রবি সোম মঙ্গল এই 4 দিন, 4 দিন হচ্ছে পাটিগণিত বীজগণিত ক্লাস হবে। আর বুধ বৃহস্পতি এই 2 দিন ক্লাস হবে জ্যামিতি, জ্যামিতি যে আলাদা গ্রুপ আছে সেখানে। আপনারা যারা নতুন জয়েন করছেন জ্যামিতি গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আর বইয়ের আপডেট, বইয়ের কাজ শেষ। দেশে যেহেতু অস্থিতিশীল পরিবেশ, একটু স্থিতিশীল অবস্থা আসলে পরে আমি প্রেসে দিব, কারণ দেখা গেল প্রেসে দিলাম আবার মারামারি বাঁধলো, আমার বই টই সব চুরি হয়ে গেল, একটু ঝামেলা তো আছেই, অনেক টাকা ইনভেস্ট করতে হবে, কথা বুঝতেই পারছেন। তো সেক্ষেত্রে আমার একটু সময় লাগবে আর কিছুদিন, মানে বইয়ের কাজ শেষ, এখন শুধু প্রেসে দিতে হবে। একটু দেশের পরিস্থিতি স্থিতিশীল হলেই আমি প্রেসে দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।